পাহারা। জমিদার বাবু বলেছে আমাকে পাহারা দিতে। আমি রাতে ভোরে সব জায়গায় পাহারা দিয়ে বেড়াচ্ছি। যদি কেউ বার হয় তাকে দেখে নেবো। কিন্তু রাত 11টা-12টা বেজে গেল, ঘুমও পাচ্ছে। এখন আর কে বেরোবে? একটু ঘুমিয়ে গেলে হয় না? একটু ঘুমিয়েই যায়, কি হবে কি আর? কেউ বেরোবে না এখন। ওকে আরে তাড়াতাড়ি পা চালিয়ে এসো। আরে কেঁদো না, কেঁদো না। এগিয়ে এই 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 সামনে জমিদার কাছারি বাড়ি, ওই দেখো সামনে কাছারি বাড়ি আলো জ্বলছে, ঝাড়বাতি জ্বলছে। দাদা আমি যেতে পারছি না, আমরা সামনাসামনি চলে আমার তলপেট টন টন করছে। তলপেট টন টন করছে কেন রে? পেচ্ছাপ করবো। ভয়ে পেচ্ছাপ পেয়ে গেছে। আরে ভয় কি, আমি তো তোর সঙ্গে আছি। আমি আর চলতে পারছি না, পেচ্ছাপ যাবি। তো চুপ কর, একটা কথা বলি শোন। পেচ্ছাপ তুই কর, তবে সেই মেয়েরা যেভাবে পেচ্ছাপ করে সেইভাবে যদি কেউ থাকে জমিদার বাড়ির আশেপাশে, যদি দেখে যে মেয়ে ছেলেটা বেটা ছেলের মতো পেচ্ছাপ করে, তার ধরা পড়ে যাবো। যেমন মেয়েরা পেচ্ছাপ করে, যেমন মেয়ে ছেলেটা পেচ্ছাপ করে, ওই দেখ কাপড় তৈরি করবো। হ্যাঁ, ওই যে পকেটটার পাশে। তুমি এক কাজ কর, তপর থেকে দেখো। হ্যাঁ, ওই শিয়ালের গর্ত, ওখানে পেচ্ছাপ করে। আমি দেখছি লোকজন আসছে নাকি। এই তাড়াতাড়ি কর, কেউ আসে না এখনো। না কেউ আসে না। এখানে মানুষ আছে মনে হচ্ছে একটা। কি ব্যাপার? এই রে কিছু নেই, আমার মুখে জল কোথা গেল? সর্বনাশ করেছে। নুনতা টাইপের। হারামজাদা দেখে ওর মুখে মুখতে দিয়েছে নাকি? কোথা থেকে জল এলো রে? কোথায় কি মনটা গেল রে? কে বাবা? তোরা এখানে কি ব্যাপার? তোরা এখানে কি ব্যাপার? আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। এই তো শ্বশুর বাড়ি? হ্যাঁ। আরে সব ঠিক আছে, বলছি আমার মুখে জল কোথা থেকে এলো বলতো? হ্যাঁ, মুখে জল পড়েছে? হ্যাঁ, আবার জলটা কেমন নুনতা। সে কি? এখানে তো কেউ নাই, তুমি আর আমরা দুজন। হ্যাঁ, ওটাই তো ওই জন্য জিজ্ঞাসা করছি। আমার মনে হয় শিয়ালের করতে পারি, শালার মুখে মুখে দিচ্ছি। হারামজাদা ঠিক ওই কাজ করেছে, আমি ওটাই ভেবেছি। এবারে কি হবে দেখ। তোরা একটা কথা বলি শোন। আরে শোনো, আমাদের মাথা ঠিক নেই। মাথা ঠিক নেই মানে? না, ওর বাবা মারা গেছে, আমার গিন্নির বাবা মারা গেছে, মানে আমার শ্বশুর। ওর মা। ও বাপ, আমার বাবা মরে গেছে। বাপ, তোমার বাবা মারা গেছে? আমাদের মাথায় ঠিক নাই। তোমার শ্বশুর মারা গেছে? সব মারা গেছে, সব ঠিক আছে, কিন্তু তোমরা কি নতুন এই জমিদারের নতুন আইন জারি করেছে, সেটা কি শোনোনি তোমরা? ও, জমিদার বাবু নতুন আইন জারি করেছে? কি গো? আরে জমিদার বাবু নতুন আইন জারি করেছে এইটাই, যে রাত 10টার পর যদি কোনো পুরুষ মানুষ বার হয় তাকে দিয়ে ঘোড়ার ঘাস কাটাবে, আর যদি কোনো মেয়ে ছেলে বার হয় তাকে নিজে জমিদার বাবু বিবাহ করবে। মেয়েটা যদি বিবাহিত হয় সে তাও করবে, আর যদি বুড়ি হয় তাও করবে। হ্যাঁ, জমিদার এরকমই জমিদার। তুমি হচ্ছে পুরুষ মানুষ, আমি ঘোড়ার ঘাস কাটতে পারি না। এখন বাজছে 11টা, তোমরা 10টা পরে বার হয়েছো। কি হলো কি? ও বাপ, তুমি একে দিয়ে ঘোড়া গাছ কাটা, তোকে বিবাহ করবে, বিবাহ। জানি বাপ, হ্যাঁ শুনেছি, আমার স্বামী শুনেনি, মাঠে গেইল। হ্যাঁ, আমি বাড়িতে ছিল। কে শুনেছে না শুনেছে আমার দেখার দরকার নেই। শোনো বাপ, জমিদার বাবুর কাছে নিয়ে যেতে হবে। তুমি তো হিন্দু মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি হেদু, আমি হেদু। হেতু নাই, হিন্দু হিন্দু। হ্যাঁ হ্যাঁ, বলো। মাথায় ঠিক নাই বাপ। হ্যাঁ হ্যাঁ, আব্বা মরলে যা হয়। বাপ মরে গেছে না? বাপ, তুমি তো জানো হিন্দুদের মরা মরলে কোনোদিন বাসি মরা করে না। হ্যাঁ, রাত 9টায় মরিছে, 10টায় খবর দিয়েছে, 10:30টায় বেরিয়েছি বাপ। হ্যাঁ, আজকের মতো আমাদেরকে ক্ষমা করে দাও। ওই সব কোনো সিন নেই, ওই সব কোনো সিন হবে না। আমি আজকের মতো ক্ষমা করে দিলে জমিদার বাবু আমাকে ক্ষমা করবে না, ওই সব কোনো ব্যাপার হবে না। সবাইকে, তোদের দুজনকেই নিয়ে যাবো জমিদার বাবুর কাছে। জমিদার বাবু যেটা ভালো বুঝবে সেটা করবে। আমি বলছি জমিদার বাবু তো দেখে নাই, তুমি দেখেছো? না 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 না, তুমি একটা মানুষ, চারিদিকে সিসিটিভি ক্যামেরা। তাহলে তোর মুখে তাহলে ও সিসিটিভি ক্যামেরা আছে বলছে চারিদিকে। এই ওই সব কোনো ব্যাপার হবে না, তোরা দুজন মিলে জমিদার বাবুর কাছে নিয়ে যাবো। আরে কোথা ধরছো? এটা আমার গিন্নি। ভুলে গেছি।
হ্যাঁ চলো বলছি জমিদারবাবু যে নিয়ে যাচ্ছি, হ্যাঁ উনি যেটা ভালো বুঝবে সেটা করবে। চলো 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 আরে না যাবো না, যাবো না। তাহলে কি আমার রাজ্যের মধ্যে চোর প্রবেশ করেনি? এখনো পর্যন্ত নায়ক বাবু এলো না কোনো চোর নিয়ে। তাহলে কি চোর কি ধরে করবো? ফেলেছে, তাও বলতে পারছি না। নায়ক বাবু, নায়ক বাবু, শীঘ্রই আসুন। কোন চোরের সন্ধান পেয়েছেন? কাকে? জমিদারবাবু, রাত 10টার পর আমি পাহারা দিচ্ছিলাম। আচ্ছা। আমি কড়া পাহারা দিচ্ছিলাম, আচ্ছা। কিচ্ছু করিনি। আচ্ছা। ঠিক আছে, আর এরা দুজন মিলে হ্যাঁ। রাত 11টার সময় এরা বেরিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। আপনি দেখুন কি করবেন। তাহলে এরাই কি চোর? মনে তো তাই হচ্ছে। তোমার এত বড় সাহস আমার রাজ্যের মধ্যে লাগছে বাপ শোনো। মেয়েছেলে বেশি ফটো করছিল। কি করেছে? হ্যাঁ? অন্যায়। অন্যায়? হ্যাঁ। এই জানেন কি করেছে? কি করেছে? আমি একটুখানি বসেছিলাম, আচ্ছা। আর আমার মুখে সে মুতে দিয়েছে। শিয়ালের গর্ত মনে করেছে। কোনো কথা শুনবো না, একে ধরে নিয়ে যাও। কেন? ধরে নিয়ে গিয়ে আমার এই মানে ঘাস কাটো। ঘোড়ার ঘাস? আমি হাত কেটে ফেলবো, আমি ঘাস কাটতে পারি না। তাড়াতাড়ি যাও, কোনো কথা হবে না। সেটো আর আমার বউটাকে বিয়ে করো। না না, চলে যাও নিয়ে। ও তোর বউকে কি করবে না করেছে জমিদারবাবু দেখে নেবে। চল বাবা যাচ্ছি। যাও তুমি নিচে। যাই যাই। দাঁড়ান জমিদার বাবু, এই। আমার স্বামীর সঙ্গে দুটো কথা বলতে দেন। বেশ, শেষ কথা বলতে চাইছো? হ্যাঁ, হ্যাঁ। বেশ বলে না। শোনো, আমি ঘোড়া বিক্রি করবো। সালা ঘোড়া যথার্থ বিচি পাটি পাঠাবো টাকা, যাই, যাই। আমি ঠিক সাইজ করে নেবো। তোর ওর বোনটাকে সাইজ করে। চলো বাবা চলো চলো। চলো যাচ্ছি। ওগো সুন্দরী, হ্যাঁ। ওগো সুন্দরী, কি নাম তোমার? আমার নাম, হ্যাঁ। আমার নাম গিদিরে। হ্যাঁ, গিদিরে। দিদি রে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। আজ থেকে তুমি আমার স্ত্রী হবে। না। তোমাকে আমি রাজরানী করে রাখবো। আচ্ছা তুমি এক কাজ করো। শুনেন, বলো। আমার দিকে তাকাবেন না। কেন? আমি শিবব্রত করি, শিবব্রত? তাই 1 মাস কোনো পুরুষ যদি আমার দিকে তাকায় সে চোখে অন্ধ হয়ে যাবে। হ্যাঁ? শিবব্রত করো? 1 মাস কোনো পুরুষ তোমার দিকে তাকাতে পারবে না? না। তাই তোমাকে আমি বিবাহ করবো কি করে? 1 মাস পরে। 1 মাস পরে? হ্যাঁ। তাহলে 1 মাস তুমি কোথায় থাকবে? 1 মাস, 1 মাস কোথায় রাখবেন আপনি? আমার কাছে তুমি থাকতে পারবে না। না, তাহলে এক আমি কাজ কোনো করো। পুরুষের মুখ দেখবো না। তাহলে এক কাজ করো, আমার একটা কুমারী বোন আছে। আপনার বোনের বয়স কত? 16 থেকে 17 বছর তাহলে বয়স। ভালো হবে। সেই বোনের কাছে তুমি 1 মাস থাকবে। হ্যাঁ। 1 মাস থাকার পর হ্যাঁ। তারপর তোমাকে আমি বিবাহ করবো। হ্যাঁ। এই কে আছিস? আমার একমাত্র বোনকে আমার এই জমিদার স্টেটে পাঠিয়ে কাছাড়ির বাড়িতে আমার একমাত্র বোনকে পাঠিয়ে দে। আপনার বোনকে বুঝিয়ে বললেন। বেশ, যাচ্ছে যাচ্ছে জমিদার বাবু। বেশ ঠিক আছে। আপনার বোনকে বুঝিয়ে বললেন। বেশ, আমার বোনকে বুঝিয়ে বলছি, তুমি সরে যাও। হ্যাঁ, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, তুই তো জানিস আমি কখনো বিবাহ করিনি। তোমাকে অনেকবার বলেছি দাদা বিয়ে করো, দাদা তুমি বিয়ে বিয়ে করো। করো না, আর আমারও বিয়ের চেষ্টা করো না। কিন্তু আমি একটা সুন্দর মেয়ে পেয়েছি, বুঝলি? সত্যি? হ্যাঁ, তুমি বিয়ে করবে? ওই দেখ। শালা কচি মাল রে। দাদা, এ এ তো পোঁদে গোস্ত নেই। ব্যাপারটা তা নয়, গ্রামের মেয়ে তো, গ্রামের মেয়ে, গঙ্গাপাড়ের মেয়ে, গঙ্গাপাড়ের। একে কোথায় খুঁজে পেলে? এই ব্যাপারটা বুঝতে পারছি না। রাত 10টার পর আমি বলেছিলাম যদি চোর ধরবো, যদি কেউ বেরোয় তাকে আমি বিবাহ করবো। তাহলে আমাকে কি করতে হবে সেটা বলো। ও 1 মাসের ব্রত আছে, 1 মাস পর আমাকে বিবাহ করবে, তার আগে পারবে না। সাইজ এক করে মাস তুই তোর যাও, কাছে যা থাকবে। করার আমি করব। তোর কাছে থাকবে। ও, 1 মাস পর তোমাকে বিবাহ করবে, আর 1 মাস আমার কাছে থাকবে। হ্যাঁ। ভালোই হলো, আমার একটা সই নেই। বেশ, এই যে শুনছো, বলেন, এইটা হচ্ছে আমার একমাত্র বোন। ওইটা আপনার বোন? এই বোনের কাছে তুমি আপনার 1 মাস বোন থাকো। ভালো। বেশ, তুমি 1 মাস থাকো। ভালো করে বলি দেন, একটা বালসে মাথা দিয়ে শুয়ে থাকে। আচ্ছা শোন, একটা বালিশে মাথা দিয়ে শুবি কেমন? দুজনে এক জায়গায় শুয়ে থাকবি কেমন? 1 মাস পর এসে আমি তোর বৌদিকে বিয়ে করি। দেখি মা যাবে। এই, তুমি আমার বৌদি হবে তাই তো? তাহলে দূরে কেন, আমার কাছে এসো। তোমার কাছে যাবো? হ্যাঁ। যাবো। এ কি, এ মেয়ে ছেলের কোনো ঢপই নেই তো। এই, তুমি এত অসভ্য কেন গো? তুমি ওখানে হাত দিও না, লজ্জা করে। এ এত শক্ত কেন ইটের মতো? তা শক্ত হবে না?
আমার কি এখন বাচ্চা কাচ্চা হয়েছে? আচ্ছা আচ্ছা, তাহলে একটা কথা বলি, তুমি 1 মাস পর আমার বৌদি হবে। এখন তুমি না না, ও মেয়ে ছেলে, মাথায় হাত দিলাম, মাথাটা তো একদম তেল গোল, চুল বলতে নাই। এ কি মেয়ে ছেলেলা? শোনো, বলছি তুমি কোন দেশের মেয়ে ছেলে গো? আমি হ্যাঁ, আমি গঙ্গাপাড় সাটিয়ের। তোমার মাথা চুল নাই কেন, মানে বাল নাই কেন? মুখ খারাপ করে না তো, ভালো লাগে না। ও কেন বলো? কি বলেছি? ওই যে বলছো তলাকা জিনিস পরে, ও কেন বলো? আরে আমাদের পাড়া গ্রামের মেয়ে বাল বাল করো না। দেখ বাবা, হিন্দি বাত বুঝো? ও হিন্দি পাত? হিন্দি বাত, হিন্দি বাত, হিন্দি বাত মানে কি? হিন্দি কথা। ও হিন্দি কথা জানিনি বহিন। আমাদের বাংলায় হ্যাঁ। এটাকে বলে চুল, হ্যাঁ। আর বিহারে ইউপিতে বলে বাল। ও বিহারে বাল বলে? হ্যাঁ, তোমার মাথায় চুল কই? আমার বোন জানিস না বোন, আমার টাইফয়েড হইল। হুম, এই মাগি মনে হয় ধরি হইলি। এ মালে গোলমাল আছে, এ মালে গোলমাল আছে। এ হাত তো একদম ইটের মতো, ব্যাটা ছেলের মতো শক্ত গো। এ মেয়ে ছেলে। এবার মনে হয় ধরা যাবো। অমনি হাত দিও না। এইটা কি তোমার? কে দিল কইছে? ওটা তোমার- হ্যাঁ? তোমার এটা কি? ও বোন, বিদেশ থেকে এসেছি তো, যদি বাইচান ওই লেলা ডিঙ্গাইতে হয় তাইতে ভিতরে জাঙ্গিয়া পড়েছি। সেটাই তো বলছি, তুমি মেয়ে ছেলে সায়া পরবে। ও বলে সয়াও পড়েছে, সয়াও পড়েছে, ভিতরে জাঙ্গিয়াও পড়েছে। বেশ, তাহলে তুমি এখন আমার সই। বেশ, আমার দাদা সই সই সই, আমরা দুটো সই, সই সই সই, আমরা বড় সই। জলের ভেতর উনুন কেটে ভাসতে পারি খই খই, তাহলে দুইজনাতে এক জায়গাতে সই। কি নরম বে। কথা বলবো? বলো। তোমাকে না আমার কেমন লাগে, কেন? ভয় ভয় লাগে। কিসের ভয়? আমি তোমার আর দুদিন পর তোমার বউ দেবো, ভয় কিসের? আমি তোমার কাছে শোবো না। কেন? না অনেক রাত হয়ে গেছে, সব না, আমার ঘুম পাইও। ঘুমাবে? তাহলে বেশ, আমার দাদার যখন পছন্দ। বলছিলাম কি, তুমি আমার ছোট ননদ হবে, কত আনন্দ জিনিস। খালি কানে বলি তুমি শোনো বারবার, তোমায় যে ভালোবাসি বলছি আবার। বেরো এখান থেকে। থাকো, যেমন ব্যাটা ছেলে ধরে আমাকে এইরকম করে ধরছে। ওটা কি ধরা? ধরবো না, তুমি আমার ছোট ননদ, আদর করছি, আদর করছি। ওটা আদর। ও যদি কাছে পেতাম তাহলে কি হতো যে বলো না, এই মনে তুমি আর স্বপ্ন দেখো না, অনেক রাত হলো এবার ঘুমিয়ে পড়ো না, কানে কানে বলে তুমি শোনো বারবার, তোমায় যে ভালোবাসি বলছি আবার, যদি কাছে পেতাম তাহলে কি হতো বলো না, বলো না, এই মনে তুমি আর স্বপ্ন দেখো না, অনেক রাত হলো এবার ঘুমিয়ে
কেউ পালিয়ে যেন ডান্স হবে লাস্টে। তুই চিনেছি কেন? আমাকে বেটা ছেলে ধরেছিল। বেটা ছেলেকে? হ্যাঁ, ওই বেটা ছেলে ওই যে যাকে থুয়ে গিয়েছিলে। কেন? তুই তো মেয়ে ছেলে। না, আমার নাম উনি বেটা ছেলে। আমাকে কোচা মারছিল। চাবুক কেন? আমার চাবুকটা নিয়ে আয়। চাবুক মানে ইডিয়েট ছোটলো পিটো জানোয়ার ইঁদুর বাদর বন মানুষ। এত বড় সাহস! আমি জমিদারের বোন, আর তুমি তা জেনে তুমি ওটা কি করছিলে? দাঁড়ান, ও দাদা, দাদা, আবার আমি শুয়ে আছি, এরম 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 করছে। ও ও আমি দেখলাম। দাঁড়ান, মারবেন না, দাঁড়ান দাঁড়ান, মারবেন না। কে মারবে? হ্যাঁ, আমাকে। এই কে আছে? বন্দুকটা দে, বন্দুকে করে মারবো। এদিকে আয়, এদিকে আয়, ও আজকে গুবার করে ফেলবে। এদিকে আয়। ও যা করেছে অপরাধ। এই ছলনা করার মানে কি? তাহলে ওইটা কে? কোনটা? ওই যে যেটা ওটা আমার বড় দাদা। বড় দাদা? ওটা আমার বড় দাদা। জমিদার বাবু, জমিদার বাবু, সর্বনাশ হয়ে গেছে জমিদার বাবু। আর বলেন না, পাতালে হ্যাঁ। মহিরাবণ যুদ্ধ লেগে গেছে। দিয়ে দিয়ে যত ঘোড়া ছিল সব ঘোড়া পাতালে ঢুকে গেছে। লাস্ট একটা ঘোড়া ঢুকছিল, হ্যাঁ। তার লেজটা ধরেছি, লেজটা ছিঁড়ে গেছে, আমার হাতে দিয়ে গেছে, ঘোড়াটা চলে গেছে। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। সত্যি করে বলো। তাহলে সত্য কথাটা কি বলুন তো? সত্য কথা, তুমি ঘোড়াগুলো একটা একটা করে বিক্রি করো। হ্যাঁ, কথাটা অপ্রিয় হলো সত্য। হ্যাঁ। একে মারো, একে দাঁড়াও, মারবে কি? হ্যাঁ, মারার আগে তোমাদেরকে মরতে হবে। লজ্জা করে না তোমাদের? সংযত হয়ে কথা বলার চেষ্টা করবে। কেন কেন? আপনি আপনি এত বড় সাহস, তুমি জমিদারের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো। আমি গ্রামের মোড়ল, গ্রামে বিচার করি, আপনি নিশ্চয়ই চেনেন। ও, তুমি তাই মোড়ল? তোমার নাম আমি তাহলে- গ্রামের মোড়ল, তোমার নাম ঘুঘু? আমার নাম ঘুঘু। ওইটা হচ্ছে ফান। ও, ঘুঘু ফাঁদ, তোমরা দু ভাই এসছো। আপনি ঘুঘু দেখেছেন, ফান দেখেন। আপনি কে? আমি ঘুঘু। না, কি বললেন মোড়ল? আমি গ্রামের মোড়ল বিচার করি। তাহলে আপনার কোড়ল কই? কোড়ল ওই যে আমার ভাইয়ের কাছে আছে। এইটা আপনার বোন। শুনুন, আচ্ছা, আপনি যে এই যে ঘোষণা, যে নতুন আইন জারি করেছেন, রাত্রি 10টার পর যদি কোনো বেটা ছেলে বের হয়, তাকে ধরে নিয়ে এসে ঘোড়ার ঘাস কাটাবেন। সে কাটতে না পারলেও তাকে কাটতে হবে। 100 বার। কারণ আপনি জমিদার। হ্যাঁ। আর যদি কোনো মেয়ে ছেলে বের হয়, হ্যাঁ। সে বিবাহিতাই হোক, অবিবাহিতাই হোক, আর বুড়ো হোক, হ্যাঁ। তাকে আপনি বিয়ে করবেন। হ্যাঁ বলেছি। বলেছেন তো? এটা আপনার আইন। আইন। সত্যিই যদি আপনি জমিদার বা বিচারক হয়ে থাকেন, হ্যাঁ। দেশ ও দশের বিচার করেন, হ্যাঁ। তাহলে বলুন তো জমিদার বাবু, ঠিক রাত্রি 10:30 পর কোনো কারণ বশতে আপনার মা বের হয়ে গেল রাস্তার মধ্যে, সেই আপনার মাকে আপনি বিয়ে করতে পারবেন? এইটা তো আপনার বোন। কোনো কারণ বশতে যদি আপনার বোনই বের হয় 10:30 পর, তাহলে আপনি পারবেন আপনার বোনটাকে বিয়ে করতে? ও, তাহলে লোকের মেয়েদের কোনো মান সম্মান নাই, আমাদের মা বোনেদের কোনো ইজ্জতের দাম নাই, তাদের কোনো সম্মান নাই। এটা অপরাধ। অপরাধ। আপনার ভাইকে বলুন সমানে আমার ফোনটা টিপে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই তোমার বোনটা খুব নরম। কষ্ট করছে নাকি বড় ভাই? আমার ভাই নরম টিপতে খুব ভালোবাসে। এই হারামজাদা, দাদা, আর তুমি কোথাও অন্যায় জায়গা করেছো, নেই, ওখানে অপরাধ টিপতে করেছো। চায়। কারণ প্রত্যেকে মা বোন যেমন প্রত্যেকের আছে, তোমারও আছে। রাত 10টার পর আমি যদি কোনো কারণে বাইরে বেরোতাম, তাহলে তুমি কি ওই কাজটা করতে পারতে? হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে তুমি অন্যায় আজকে করেছো। ঘুঘু আর ফাঁদ এসে আমার চোখ খুলে দিয়েছে। দাঁড়াও, আমি বড় অন্যায় করেছি। ও গো গ্রামবাসীরা,
ওগো আমার রাজ্যের প্রজারা, তোমরা সবাই মিলে আমাকে ক্ষমা করে দাও। শুধু আমি তাই বড় নয়। অন্যায় করেছি। ক্ষমা তো আপনাকে করবে, কিন্তু আপনার বোনের কাছে আমার ভাই শুয়েছিল। 1 মাস শুয়ে আছে। সে একবার শোক আর দুবারই শোক। হ্যাঁ, সারা রাত তো শুয়েছিল, হ্যাঁ, ছিল। কিছু করে নাই, সেটা আমি বিশ্বাস করতে দাদা, পারছি না। আমি তো কলঙ্কিনী হয়ে গেছি। হ্যাঁ, হয়েছে। আমাকে আর কোনো ছেলে বিয়ে করবে না। তাই আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আপনি আপনার ভাইয়ের সঙ্গে আমার একমাত্র বোনের বিবাহ দিয়ে দেন। আপনি বলছেন? আমি বলছি। বেশ, কার বোনের সত্যি? বিয়ে হবে? আপনার বিচার আমি সন্তুষ্ট হয়েছি। ভাই, কার বোনের বিয়ে হবে? ওর বোনের, জমিদারের বোনের। আমার বিয়ে করার টাইম এবারে চলো। ধ্যাৎ, ওর কথা বললে হবে নাকি? ওর সম্মান, মান সম্মান নাই। সারা যাও রাত যাও, বিয়ে শুয়েছিল। করে নিয়ে চলে যাও। আরে তাড়াতাড়ি সেটা করো তো। এই, তাহলে বিয়েটা আপনি দিয়ে দেন। বেশ, আমি বিয়ে দিয়ে দিচ্ছি। বিয়ে দিয়ে দিচ্ছে। আমি বিয়ে দিয়ে তোমার বিয়ে করে নাও। ওপরে আকাশ, ওপরে আকাশ, নিচে মা বসমতী। আবার বসে মুততে বলিনি, নিচে মা বসমতী। বসিমতি। দুজনকে সাক্ষী রেখে তোমাদের আমি বিবাহ দিয়ে দিলাম। আমি বিয়ে করতে পারি, বউ কিন্তু বাবলু ভাইকে দিয়ে দেবো। কাকে? বাবলু ভাইকে। আট! তাহলে আর বিয়ে করে দাদা! এসো, বউ ভাত করবো আমাদের বাড়িতে। আমি একে করবো না, বাবলু ভাইকে করবো। বেশ, ঠিক আছে, তাই হবে, তাই হবে, তাই হবে। বাবলু ভাইয়ের ফোনটা মুঠা পাড়ালে লুগা পায়। আচ্ছা, ঠিক আছে, তোমরা এক কাজ করো, বিবাহ হয়ে গেছে, তোমরা এখন যাও। এই, তোমরা এখন চলে যাও। বাসর ঘর তৈরি হয়ে গেছে, চলে এসো।